অতি ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুর ও ময়মনসিংহে বন্যায় অন্তত 2 জন মারা গেছে। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল থেকে দেশের উত্তরাঞ্চল এবং ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টি থাকলেও দেশের অন্যত্র বৃষ্টির সম্ভাবনা কম। সাগরে লঘুচাপ থাকায় সমুদ্র তীরবর্তী অঞ্চলে 3 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। চলতি ভারী বর্ষণের মধ্য দিয়ে অক্টোবরের মাঝামাঝি সময়ে বিদায় নেবে বর্ষাকাল। বিস্তারিত মাহফুজুর রহমানের প্রতিবেদনে। চলতি বছরের বর্ষায় শেষ দিকে এসে আকাশে মেঘের ঘনঘটা বেড়েছে। সাগর উত্তাল থাকায় লঘুচাপ চলছে, সেই সাথে বেড়েছে বৃষ্টিপাত। আবহাওয়া অধিদপ্তর জানায়, গত 24 ঘন্টায় চাঁদপুরে সর্বোচ্চ 250 মিলিমিটার এবং ঢাকায় 60 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সর্বোচ্চ বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গে। অতি ভারী বৃষ্টিতে পাহাড়ি অঞ্চলে ভূমিধসের সম্ভাবনা রয়েছে। সমুদ্র তীরবর্তী অঞ্চলে 3 নম্বর সতর্কতা সংকেত জারি করেছে আবহাওয়া দপ্তর। 24 ঘন্টায় যে বৃষ্টিপাত রেকর্ড করেছি, সর্বোচ্চ বৃষ্টিপাত আমরা রেকর্ড করেছি চাঁদপুরে। গত 24 ঘন্টা বৃষ্টিপাতের পরিমাণ বিশেষ করে উত্তরবঙ্গতে বেশি ছিল। ঢাকাতে আমরা 69 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছি, যা ভারী বৃষ্টিপাতের মধ্যে পড়েছে। যেহেতু সাগর এখন উত্তাল রয়েছে, সাগরের অবস্থা অনেকটা খারাপ, সেই জন্য আমরা কিন্তু আমাদের যে সামুদ্রিক বন্দরগুলো আছে তাদেরকে আমরা 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি করেছি। দেশের উত্তরাঞ্চলে এবং ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রামে কাল থেকে বৃষ্টি থাকলেও দেশের অন্যত্র বৃষ্টির সম্ভাবনা কম। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে শেরপুর ও ময়মনসিংহের বেশ কিছু অংশে আকস্মিক বন্যার দেখা দিয়েছে। শেরপুরে কমপক্ষে 113টি গ্রাম এবং ময়মনসিংহের দুবাউড়ায় 50টি গ্রাম পাহাড়ি ঢল ও বন্যায় প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে ফসলি জমি, ভেসে গেছে পুকুরের মাছ, পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার পরিবারের মানুষ। শেরপুরের পাহাড়ি নদী চেল্লাখালী, ভোগাই ও মহারশী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বয়ে চলেছে। মহারশী নদীর বাঁধ ভেঙে জেনেগাতি শহর তলিয়ে গেছে। গতকাল সন্ধ্যায় নালিতাবাড়ী উপজেলায় পাহাড়ি ঢলে কমপক্ষে 2 জন মারা গেছেন। শেরপুর এবং তারও উত্তরে যে আমাদের ট্রান্সবাউন্ডারি এরিয়াগুলো আছে, ওইসব অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টিপাত হয়েছিল। বিদায় আমাদের আভ্যন্তরীণ যে বৃষ্টিপাত এবং সেই সাথে আমাদের দেশের বাইরে যে বৃষ্টিপাতগুলো আছে, যেহেতু ওইখানে কিন্তু পাহাড়ি এলাকা এবং অনেক স্লোপ ওই অঞ্চলটা, বিদায় কিন্তু দ্রুতগতিতে ওই পানিটা আমাদের অঞ্চলে চলে আসে। ওইসব অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টিপাত হয়েছে গত 2 দিন। মোটামুটি ভারী বৃষ্টিপাত হওয়ার ফলে কিন্তু বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে আগামী কাল থেকে মোটামুটি ওইসব অঞ্চলে বৃষ্টির প্রবণতা অনেকটা কমে যাবে। চলতি ভারী বর্ষণের মধ্য দিয়ে অক্টোবরের মাঝামাঝি সময়ে বিদায় নেবে বর্ষাকাল। মাহফুজুর রহমান, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।